আজ সব সবজিপাতি গুছিয়ে নিয়ে রান্না করা শুরু করেছি। এই এক সুবিধা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। এখনো যদিও সবটা গুছিয়ে উঠতে পারিনি, এখনো মাছগুলো ধোয়া বাকি রয়েছে। সবজিগুলো আগে কেটে ফেলেছি, তাই আগে ভাতটা বসিয়ে নেবো একদিকে, দিয়ে আলুটাকে ভাজতে দেবো মাছের ঝোলে। আজকে আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি, তাই আধ ঘন্টা সময় হাতে বেশি ছিল, তাই ভাবলাম সবজিগুলো আগে কেটে নিই, তারপরে রান্না করবো। রোজ তো একদিকে সবজি কাটি একদিকে রান্না করি, খুব তাড়াহুড়ো লেগে যায়, তাই আজকে সবজিটাই আগে কেটে নিয়েছি হাতের কাছে। কিন্তু এখনো তাড়াহুড়ো শেষ হয়নি, ওদিকে ভাজতে ভাজতে মাছগুলো ধুতে হচ্ছে। আজকে আবার 3 রকমের মাছ রান্না হচ্ছে। রুই মাছগুলো আলু বেগুন দিয়ে ঝোল করব, অনেকদিন আলু বেগুন দিয়ে ঝোল খাওয়া হয়নি, তাই আগে রুই মাছগুলোকেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এক এক করে প্রথমে আলুটা ভেজে নিয়েছি, তারপর বেগুনটা ভেজে নিলাম। এইখানেই আর একটু বেশি করে তেল দিয়ে মাছগুলো ভাজবো। এটা ননস্টিকের কড়াই বলে এই ভয়টা নেই যে আলু ভাজার পর মাছ লেগে যাবে কিনা, তাই আলু ভাজার কড়াইতেই বসিয়ে দিয়েছি, অসুবিধা হবে না। এখনো অবধি অন্য মাছগুলো ধুয়ে উঠতে পারিনি, তাই ভাতটা নামিয়ে আগে মাছের ঝোলের মশলাটাই কষাতে দিলাম। ওদিকে মাছটাও ভাজা হচ্ছে, এদিকে আমি মশলাটা কষাচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এখন আলু বেগুন দিয়েও কষাবো কিছুক্ষণ, তারপর একটু মটরশুঁটিও দেবো, দিলে ঝোলটা বেশ ভালো লাগবে। মশলাটাও কষানো কমপ্লিট, ওদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে। ঝোল ফুটতে দিয়ে ওখান থেকেই মাছগুলো এখানে দিয়ে দেবো, কারণ এখনো অবধি চিংড়ি মাছগুলো ধুয়ে উঠতে পারিনি, তবে চচ্চড়িটা সাজাতে পারবো। ঝোল ফুটে গেছে, মাছগুলোও দিয়ে নিয়েছি, এবার এদিকে চিংড়ি মাছটাও ভাজতে দিয়ে দেবো। চিংড়ি মাছটা এখানে লাল লাল করে ভাজবো। আজকের এই চিংড়ি মাছটা দিয়ে বিনস, আলু, বেগুন আর পেঁয়াজ কলির চচ্চড়ি হবে। চিংড়ি মাছটা তুলে নিয়ে কড়াইটা আবার ভালো করে ধুয়ে নিয়েছি, এটাতে একটু পেঁপে ভাজা বসাবো। আর ওই দিকে কড়াইটা ততক্ষণে খালি হয়ে যাবে, কারণ মাছের ঝোলটা তো ফুটে গেছে, ওই কড়াইতে বসাবো চচ্চড়িটা। মাছের ঝোলটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। এবার এই কড়াইটাই ধুয়ে আবার একটু তেল বসিয়ে নেব। আজকে চচ্চড়ির জন্য বেশি কিছু লাগবে না, পেঁয়াজ আর পাঁচফোড়ন। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে এই চচ্চড়িতে, পেঁয়াজ আর পেঁয়াজ কলির ফ্লেভার মিলিয়ে এই চচ্চড়িটা আলাদাই স্বাদ এনে দেবে। প্রথমেই নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে যা ঢেকে দেবো, একবার করে নেড়ে রাখবো। শুধু সবজিগুলো নিজে থেকে যে জল ছাড়বে, তাতেই সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে এতে একদমই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা ঝরঝরে খেতেই বেশি ভালো লাগবে। এদিকে দেখুন আমার পেঁপে ভাজাটাও প্রায় কমপ্লিট, অল্প একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেবো ঝালের জন্য। যারা ঝাল খান না, পেঁপে ভাজা এমনি শুধু নুন হলুদ দিয়েই ভেজে খেতে পারেন, আর যদি পেঁপেটা মিষ্টি হয় তাহলে তো দারুণ ব্যাপার। সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা কুচি দিলাম। ব্যাস, আরও 2-3 মিনিট রান্না করব। এবার খেয়াল করবেন সমস্ত সবজিটা কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে, তার মানে রান্নাটা একেবারে হয়ে গেছে। এবার বাটা মাছগুলো ধুয়ে নিয়ে ভাজতে বসাবো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।